ও যুবক ভাইয়েরা, তোমাদেরকে এজন্য বলি, তোমরা কখনো নেশা গ্রহণ করবে না। এই ধর্মপুর কুকড়িবন গ্রামটাকে তোমরা নেশার আখড়া বানাবে না। তোমরা তোমাদের স্ত্রীদেরকে কষ্ট দিবা না। তোমরা এলাকার মুরব্বীদের মান সম্মান হরণ করবা না। ও যুবক, তোমাকে দুই হাত দিয়ে বলি, তুমি কেন নেশার মধ্যে ঢুকে গেছো? বর্তমান যুগে যারা ইয়াং, যারা যুবক, তারা জুয়ায় পড়ে গেছে। বর্তমান সময়ে যে লিগগুলা খেলা হয়, বাংলাদেশে বিপিএল, ইন্ডিয়ার মধ্যে আইপিএল, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, এগুলাতে 20 ব্যাগ, আরো যে খেলাগুলো খেলা হয়, এইগুলো যুবকরা কি করে? টাকা লাগায়। তারা যদি মনে করে বিপিএল রংপুর বনাম ঢাকার খেলা হচ্ছে, মনে করেন এবার যুবক বাজারে কালিয়াগঞ্জে চলে গেল। এবারে যুবক যাওয়ার পর আরেকজন সহপাঠী যে জুয়া খেলায় পারদর্শী, তার সাথে কথা বললো, আজকে যদি ঢাকা রংপুরকে হারাতে পারে তাহলে আমি 10,000 দিয়ে দেব। ও যুবক, খেলা শুরু হয়ে গেল, 4-6 মাঠে ভরপুর হয়ে গেল। এবার দেখা গেল রংপুর জিতে গেল, ঢাকা হারে গেল। ওই যুবক এখন 10,000 টাকা নিয়েছিল রে ভাই, আগে জমা নিয়েছিল, ওই টাকাটা আর ফেরত দিল না। এবার বাসায় চলে আসলো, ওর বাবাকে বলল, বাবা আমাকে 24 ঘন্টার মধ্যে 10,000 টাকা লাগবে, আপনি ব্যবস্থা করে দেন। এবার যুবক তারপর দিন হেরে গেল, আবার মাঠে চলে গেল কালিয়াগঞ্জ বাজারে বিপিএল খেলা দেখতে। আজকে রংপুর খুলনার খেলা হবে রে ভাই। যুবক চলে গেল কুকড়িবন থেকে কালিয়াগঞ্জ বাজারে। যাওয়ার পর দেখা গেল তার টাকা নাই, কিন্তু মোবাইলটা বন্ধক দিয়ে দিল। বন্ধক দেওয়ার পর এবার বিপিএল খেলায় অংশগ্রহণ করলো। এই দিনও কিন্তু বিপিএল খেলায় খুলনা রাজশাহীর ম্যাচে খুলনা হারে গেল। ওই বোকা যুবক খুলনার পক্ষে সাপোর্ট নিয়েছিল, কিন্তু দুর্ভাগ্য রাজশাহী ম্যাচটা জিতে গেছে। কিন্তু যার সাথে জুয়া লেগেছিল সে ছাড় দেন নাই। টাকা নিতে কি হয়েছে ভাই? মোবাইল আছে, মোবাইল দেন ভাই। মোবাইল নেই, কি আছে? সাইকেল। ও সাইকেলটা বিক্রি করে দেন, কালিয়াগঞ্জ হাটে মঙ্গলবার শনিবারে হয় না, হয় না, হাট হয় না, এই হাটে বিক্রি করে দিবে। ও যুবক কুকড়িবনের, তোমাদের পায়ে ধরে হাতে ধরে বলি, তোমরা এই জুয়ায় যাবা না। নিজেও ধ্বংস হবে, তোমার পরিবারটা কেউ ধ্বংস করবে। তোমরা ধর্মপুরের যে কুকড়িবনের বাসিন্দা, এলাকার লোক সবাই তোমাদেরকে ঘৃণা করবে। ওই জন্য যুবকদেরকে বলি, ও যুবক, তুমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তোমার মুখে দাড়ি থাকবে, তোমার মুখে খোদা ভীতি আল্লাহওয়ালাদের পোশাক থাকবে। নামাজ যখন আজান দেবে কুকড়িবনের এই মসজিদে, তুমি আজান শোনা মাত্রই চলে আসবে, ইমামের পিছনে নামাজ আদায় করবে। শুক্রবারে এই খতিব সাহেব, এই মসজিদের খতিব সাহেব যে সুন্দর করে হালাল হারাম বিষয়ে বয়ান করেন, বয়ানগুলো শুনবা আর সপ্তাহে সেগুলো মানবা। এভাবে তুমি ভালো হয়ে যাবা রে যুবক। ও যুবক, ও কুকড়িবন এলাকাবাসী, এই আয়াত নাজিল হওয়ার আগে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 3 বার আয়াত এসেছে এই মাদকের বিরুদ্ধে, এই নেশাদার দ্রব্যের বিরুদ্ধে। প্রথমবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা রয়েছেন, সাহাবীরা এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, হে রাসূল আপনি ফতোয়া দেন, ঘোষণা দেন এই মদ ও জুয়ার বিরুদ্ধে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। এ নবী আপনার কাছে জানতে চায়
মদ ও জুয়া সম্পর্কে আপনি বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এর মধ্যে কিছু পাপ রয়েছে, কিছু ক্ষতি রয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন এটাকে নিষিদ্ধ, হারাম ঘোষণা করে দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জাতিকে একবারে ধরেন না, বিভিন্ন ভাবে বিভিন্ন কায়দায় ছাড় দেন। আল্লাহ রাব্বুল আলামিন একবার মদকে হারাম করেন নাই, প্রথমবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 219 নং আয়াতের মাধ্যমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন যে এই মদের মধ্যে পাপের থেকে পুণ্যের থেকে পাপ বেশি রয়েছে। এবার সাহাবীদের মধ্যে আনসার গোত্রের মধ্যে এক সাহাবী ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আনসারদের এক সাহাবী দাওয়াত দিয়ে দিলেন আমাদেরকে সহ, ওইখানে আলী ওমর সহ অন্যান্য সাহাবীরাও রয়েছেন। আমরা সবাই এবার খাওয়ার ব্যবস্থা সম্পন্ন করলাম। মক্কার মধ্যে যারা দামি লোক ছিল, খাবার গ্রহণ করার পর তারা মদ আপ্যায়ন যদি করা হতো তাহলে বাহবা বলতো, তারা এটাকে স্পেশালিস্ট হিসেবে ধরে রাখতো। এবার আমরা মদ খাওয়া শুরু করে দিলাম। আঙ্গুর, জব, কিসমিস দ্বারা মিশ্রিত একটা মদ ছিল। আমরা সবাই খেয়ে নিলাম। খেয়ার পর আমাদের মধ্যে মাতলামি শুরু হয়ে গেল। আনসার এক সাহাবী বলে, আমরা এতই মাতাল হয়ে গেলাম, একজন আরেকজনকে থাপড়াতে লাগলাম, একজন আরেকজনকে হামাগুড়ো দিলাম। আমাদের যখন নেশা ছুটে গেল, আমরা যখন স্বাভাবিক অবস্থায় হয়ে গেলাম, তখন আমরা দেখলাম কারো দাড়ি ছিঁড়ে গেছে, কারো জামা ছিঁড়ে গেছে, কারো পকেট ছিঁড়ে গেছে। এবার আমরা বললাম, ও আনসার ভাই, তুমি তো আমার বন্ধু লাগো, তুমি কেমনে এটা করতে পারলা? এভাবে আমরা মন খারাপ হয়ে গেল আমাদের। আমরা আরো অন্যদিন আরো দাওয়াত খেতে গেলাম। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা আনসার ও মুহাজির গোত্র মিলে, দুই গোত্র মিলে খানার ব্যবস্থা করলাম। এই খানার মধ্যে সাহাবীরাও ছিল। এবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, হওয়ার পর তারা মাতলামি শুরু করে দিল। এবার মাগরিবের সময় আসলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যেহেতু একটু বয়স্ক ছিল, সবাই আবু বকরকে বলল আপনি সালাত আদায় করান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন নামাজ পড়ার জন্য। এবার তিনি যখন সূরা কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরা পড়া শুরু করলেন, এখানে লা আ'বুদু মা তা'বুদুন, লা এসেছে, যে এসেছে এই লাকে বাদ দিয়েছেন। এই লাকে বাদ দেওয়ার জন্য তো দাঁড়ায় তোমরা যার ইবাদত করো, লাত ওজ্জা মানে দেবীর, আমরাও তার ইবাদত করি। বলা যাবে? এই বলা যাবে? বলেন বলেন, মূর্তি পূজার ইবাদত করা যাবে? যাবে না। কিন্তু লা শব্দটি বাদ দিয়ে দিলেন কেন বলেন তো? নেশায়। কিসের ভাই? নেশায় ছিলেন, সেজন্য নিজের সেন্সটাকে কন্ট্রোল করতে পারে নাই। আউট অফ কন্ট্রোল, আউট অফ কন্ট্রোল, তার কন্ট্রোল ছিল না। এবার এই বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলো। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন সূরা নিসার একটি আয়াত। ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, জানিয়ে দিলেন, হে ঈমানদারেরা, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা সালাতের কাছে ধারেও যাবা না। নেশা অবস্থায় সালাতে যাওয়া যাবে, কিন্তু আপনি যে ওই যে কালিয়াগঞ্জ বাজারে গুল ঘুষতে ঘুষতে যাচ্ছিলেন কেন ভাই? আপনি তো ইমানদার না। আপনি যে সেদিন কুকড়ি বনে জুমার নামাজ পড়ার জন্য আসলেন, আসার সময় একটু দুই চারটাতে ঠেলা দিলেন গুল দিয়া, আপনি যে জর্দা খেয়ে আসলেন, আসা যাবে? যাবে না। নেশা অবস্থায় আল্লাহ তাআলা মসজিদে আসার ঘোষণা দিলেন দ্বিতীয়বার, যে মসজিদে আসা যাবে না।
মসজিদ আল্লাহর ঘর, কিন্তু আফসোস আমরা উম্মতে মুহাম্মদের লোক, কিন্তু মসজিদে যাই কিন্তু পকেটের মধ্যে বিড়ি থাকে কিনা। অনেক লোক রয়েছে দাড়িওয়ালা, কালিয়াগঞ্জ বাজারে আপনি শনিবারে মঙ্গলবারে যাবেন, যাওয়ার পর দেখবেন অনেক দাড়িওয়ালা লোক দাঁড়িয়ে বিড়ি খায়। কি করে? দেখবেন যে সাদা জুব্বাও পরে আছে, পাঞ্জাবি পরে আছে, দাড়িও পাকে গেছে, কিন্তু ও বিড়ি খায়। আসলে ওনার জ্ঞান আছে? ওনাকে দেখে তো যুবকরা শিখবে, তাই না? ওনার নাতি পুতি, ওনার ভাতিজা শিখবে। ওনাকে কি করে জানেন? একটু সাইডে আড়ালে যেখানে মানুষ কম যায়, প্রসাব করতে যায়, ওইখানে দু একটা টান মারে চলে আসে। আজ থেকে কুকরিবন এলাকার ভাইদেরকে বলি, যুবক ভাইরা, বৃদ্ধা যারা দাড়ি পাকা যারা আছেন, তারাও যদি এই ঢং থাকে, আজকে থেকে তওবা করে দেবেন, জর্দা খাবেন না, বিড়িও খাবেন না। এই তাহলে এবার আমরা বুঝলাম এই সূরা নিসার আয়াত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষিদ্ধ করে দিলেন সালাতে যখন যাবে মাতাল অবস্থায় যাওয়া যাবে না। ও যুবক ভাইরা, তৃতীয় ধাপে 3 স্টেপে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদা নাযিল করে দিলেন 90 ও 91 নং আয়াতের মাধ্যমে চূড়ান্তভাবে হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম। হে ঈমানদারগণ, যারা তোমরা মনে করো ইমানদার, তোমরা শোনো, তোমরা মদ, জুয়া, ভাগনি, তরির এগুলো সবগুলোকে হারাম করা হলো কঠোরভাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার হারাম করলেন। এই সাউন্ডটা ঠিক করে। আল্লাহ রব্বুল আলামিন কঠোরভাবে নেশাকে এবার নিষিদ্ধ করলেন, কোন অবস্থায় নেশা করা যাবে না। এবার সাহাবীরা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই আয়াত যখন ঘোষণা হয়ে গেল, সাহাবীরা শোনা মাত্রই যে যেখানে ছিল সবাই বাড়িতে দৌড় দিল। দৌড়ার পর কলসির মধ্যে, জকের মধ্যে যার যেখানে এই মদগুলা বানানো ছিল রে যুবক, সবগুলো ঢেলে দিলেন। মক্কার অলিতে গলিতে নহর বয়ে গেল। আর আপনি যদি আপনার সিগারেটের প্যাকেটটা ফেলে দেন, কষ্ট লাগবে না? একটা গোল্ডের সিগারেট কত টাকা দাম, তাই না? তাহলে সাহাবীরা কি করলেন ভাই? সব মদগুলা মক্কার অলিতে ঢেলে দিলেন, নহর বয়ে গেল। তা আজকে এই মাইক যতদূর শব্দগুলো যাচ্ছে, এই আপনারা যত শুনতে পাচ্ছেন, যে লোকগুলো এখন ছেড়ে ফেলে দেন, যার সিগারেট আছে ফেলে দেন। এটাই হলো ঈমান। সাহাবীরা কিন্তু এভাবে ঈমানের ছিল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই বলেছেন, তখন শুনছেন কিনা? তাহলে আমরা ওই বিশ্বনবীর উম্মত না? আমরা শুনলাম না? এখনই আমাদেরকে পদক্ষেপ নিতে হবে মাদকের বিরুদ্ধে, তাই না? আসলে আপনি মনে করতেছেন যে হুজুর আমি তো মুরব্বী মানুষ, তো আমি একটু জর্দা খাই, জর্দা অল্প অল্প খাই, বেশি খাই না। আচ্ছা, যার কম খাওয়া হারাম, বেশি খাওয়া কি হারাম না? তাহলে আপনি 1 কেজি জর্দা খান তো চাচা, কেমনটা লাগে? এই মাতাল হবেন না চাচা? হ্যাঁ চাচা বলছেন মাতাল হবেন। তাহলে আপনি জর্দা আজ থেকে খাবেন? কুকরিবন এলাকার যত লোক শুনতে পাচ্ছেন, বৃদ্ধা যারা, যুবক যারা, সবাই শুনেন, কেউ কখনো জর্দা খাবেন না। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জাতিকে নিষিদ্ধ করেছেন ব্যবসা বাণিজ্য, লেনদেন, খাওয়া দাওয়া। সেটা হচ্ছে কি জানেন? যেটা উৎপাদন করা হারাম, সেটা খাওয়া হারাম। মাদক যে খায়, বিড়ি, এই তাঙ্কু, তামাক, এই তামাক আবাদ করা যাবে? যাবে না। এই তামাকের বিড়ি দোকানে, আপনি দোকানদার, কালিয়াগঞ্জ দোকান আছে আপনার, বিড়ি বেচেন, আপনার বেচা যাবে? যাবে না। খাওয়া হারাম মানে ব্যবসা করাও হারাম, খাওয়া হারাম মানে উৎপাদন করাও হারাম। ও যুবক ও বন্ধুগণ, এই ঘোষণা যখন হয়ে গেল, মক্কার অলিতে গলিতে নহর হয়ে গেল।
ওমরকে চিনেন না আপনার? ওমর, এই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এত কড়া লোক ছিলেন। যখন তিনি ইসলাম গ্রহণ করেন, দারুল আরকামে হামজা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন ওমর হেঁটে হেঁটে পাপা করে চলে আসতেছে কোথায়? দারুল আরকামের দিকে। এবার তারা জিজ্ঞাসা করছে, হ্যাঁ রাসূল কোথায়? সাহাবীরা বলল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকামে রয়েছেন। ওমর চলে গেলেন বিশ্বনবীর সামনে, যাওয়ার পর কসমুক্ত তরবারি বের করে দিলেন, বের করে নিয়ে আসেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবে। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ ও মালিক, তুমি ইসলামের জন্য দুজনকে কবুল করো, তার মতে ওমর ইবনুল খাত্তাবের ছেলে ওমরকে কবুল করো। আল্লাহ পাক রব্বুল আলামিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর ছেলে ওমরকে কবুল করে নিলেন। ওমর সাক্ষ্য দিলেন যে সে ইসলাম গ্রহণ করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাক্ষ্য নিল ওমর ইসলাম গ্রহণ করেছেন। এবার ওমর বললেন, ও নবী চলো আমার সাথে, আপনি আমার সাথে চলেন, আমরা এখন মিছিল নিয়ে বের হব। মক্কার গলিতে গলিতে কার সাহস আছে আমাদের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে তাকে কতল করব। কিতাবের মধ্যে এসেছে তখন 40 জন ইসলাম ধর্ম গ্রহণ কবুল করে। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যভাবে দিন প্রচার করার তো সাহস পান নাই। কিতাবের মধ্যে এসেছে ওমর যখন জানতে পারলেন, যখন ইসলাম গ্রহণ করলেন, তখন ইসলামের শক্তি বেড়ে গেল। আপনারা জানেন ওমরের এক ছেলে ছিল, জানেন না? ওমরের এক ছেলে মদ পানের অভিযোগ এসেছিল। সাহাবীরা বললে যে আপনি তো আমিরুল মুমিনিন না, আপনার ছেলে মদ পান করেছে। এবার ওমর যখন শুনলেন তার ছেলের মদ পানের কথা, তিনি তার ছেলেকে ডাকলেন, জিজ্ঞাসাবাদ করলেন, করার পর এবার বেত্রাঘাত করলেন। করার পর ওমরের ছেলে আবু সাবা মারা গেছিল, জানেন না? ওমর ছাড় দিয়েছিল নিজের ছেলেকে, আপনি চাচা আপনি দেবেন? আপনার ছেলে যদি বিড়ি খায়, চুয়ানি খায়, হিরোইন, বাবা গাঁজা খায়, ছাড় দেবেন? ওই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তাই না? ডাইল পার হয় না, ফ্যান্সিডিল পার হয়। আপনার এই কুকুরিবন এলাকার যুবকরা খায় না? না, খুব ভালো, আলহামদুলিল্লাহ। কুকুরিবন এলাকার যুবকরা খুব ভালো, এরা খায় না। ও যুবক ভাইরা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কখনো তার ছেলেকে ছাড় দেন নাই। আপনি আমিও কুকুরিবন এলাকার বাসী যারা আজকে এই কথাগুলো শ্রবণ করতেছে, শুনতেছি রে যুবক, আমরাও ছাড় দেব না। ও যুবক ভাই, এই ওমর ইসলামের জন্য কবুল ও মঞ্জুর হয়ে গেল। ওমর এবার ঘোষণা দিয়ে দিলেন, ইসলামের মধ্যে যদি কেউ কথা বলে, ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তাকে কতল করা হবে, তাকে হত্যা করা হবে। ওমর একদিন পাহারায় ছিলেন। কি ছিলেন? পাহারায় ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা পাহারায় ছিলেন, সাথে আসাম নামে তার দাসী ছিল। আসাম বর্ণনা করে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এবার কি করলেন, রাত যখন শেষ দিকে ক্লান্ত হয়ে পাশের এক বাড়িতে ওমর ইবনুল খাত্তাব দাঁড়িয়ে থাকলেন। মা ও মেয়ে দুইজন ওখানে রয়েছেন, তারা ফিসফিস করে কথা বলছেন। এবার মা বলছেন মেয়েকে, তুমি দুধের মধ্যে পানি মেশাও। এবার মেয়ে বলছে, না না আমি পারবো না। ওমর ইবনুল খাত্তাব ঘোষণা দিয়েছেন যে এই দুধের মধ্যে পানি মেশা যাবে না। মা বলে, তুমি কি বোকা? এখানে তো ওমর নাই, ওমর কি আমাদের দেখতে পাচ্ছে? ওই বুদ্ধিমতী মেয়ে বলে, না না কখনো হতে পারে না, ওমর আমাদের সামনে নাই। কিন্তু ওমর যদি সামনে থাকে তাহলে আমরা নাফরমানি করতে পারবো। ওমরের সামনে যেহেতু আমরা নাফরমানি করতে পারবো না, এখন ওমর নাই তাও নাফরমানি করব না। এই কথাটা ওমর খুব কান দিয়ে শুনলেন।
ওই সাহাবীকে বললেন বাড়িতে তুমি খোঁজ খবর নিবে, কালকে সকালের মধ্যে আসবে, খোঁজ খবর নিয়ে আমাকে জানাবে। ওই সাহাবী সহ ওমর বাসায় চলে গেল। পরের দিন সকাল হয়ে গেল। সকাল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সাহাবী আসে, খোঁজ খবর নিল। ওই মেয়ে বিধবা, মাও বিধবা, মেয়েও বিধবা। মা ও মেয়েকে ডাকা হলো। মা ও মেয়ে চলে আসলো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর কাছে জিজ্ঞেস করা হলো সাহাবীদেরকে, ও সাহাবীরা তোমরা যারা বসে আছো, বলো এই মা ও মেয়েকে কে বিবাহ করবে? তাদের মধ্যে এক যুবক সাহাবী বলল, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে বিবাহ পড়াইয়া দেন, আমি বিবাহ করব। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু এবার মেয়েকে বিবাহ পড়াইয়া দিলেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। এবং তার থেকে ওমর ইবনুল আব্দুল আজিজের নাম শুনছেন না, যাকে দ্বিতীয় ওমর বলা হয়, যাকে কি বলা হয়? দ্বিতীয় ওমর বলা হয়। তাহলে ভালো মেয়ে হলে, ভালো মেয়ে যদি হয়, ওর গর্ভ থেকে ভালো বাচ্চা আসবে না? দিনদার মেয়ে যদি হয়, দিনদার বাচ্চা আসবে না? কিন্তু এই কুকুরি বনে যারা আছেন, এই দিনদার খুঁজেন আপনারা? জামাই কি দিনদার চান? আপনারা মনে হয় চান না, না? কি চান বলেন তো? সরকারি চাকরিজীবী, মাসে কত টাকা ইনকাম করতে পারে, ব্যবসা বাণিজ্যের লেনদেনে কত কোটি টাকা আছে, এগুলো খুঁজেন। কিন্তু দিনদার খুঁজে না। কিন্তু দেখুন ওই ওমরের জামানায় তারা দিনদারটাকে প্রায়োরিটি দিয়েছিল। কিন্তু আজকের জামানায় আমরা এটা দিই না। আমরা যারা গার্জিয়ান রয়েছি, অভিভাবক রয়েছি, আপনাদেরকে বলি আপনি অবশ্যই সৎ এবং কর্মস্থল এবং দিনদার পাত্র চয়ন করবেন, দিনদারিটাকে প্রায়োরিটি দিবেন, অগ্রাধিকার দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দিনদারিকে প্রাধান্য, প্রায়োরিটি দেওয়ার অধিকার আমাদের দান করুক, আমিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে নিয়ে গভীর জঙ্গলে চলে গেলেন। আসেম বর্ণনা করেন, ওমর ইবনুল খাত্তাব জঙ্গলের মধ্যে হাঁটতেছেন। দেখতে পেলেন হঠাৎ করে উঁচু একটা জায়গায়, মানুষজন নাই এমন একটা জায়গায় বস্তি দেখতে পেলেন। বস্তির মধ্যে বাইরে থেকে দেখতে পেলেন আগুন জ্বলতেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এবার চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন মা ও মেয়ে, কিছু বাচ্চা রয়েছে, বাচ্চাগুলা কান্নাকাটি করতেছে, ক্ষুধার যন্ত্রণায় চটপট করতেছে। এবার ওর মা চুলার মধ্যে একটা ডেস্কি, বুঝেন না, ডেক বা ডেস্কি দিয়া হাতটা দিয়া নাড়াইয়া নাড়াইয়া সময়গুলো কাটাচ্ছে। ওমর ইবনুল খাত্তাব বললেন, আপনি কেন বাচ্চাদেরকে ঠকাচ্ছেন? আপনার পাতিলের মধ্যে তো কিছু নাই। ওই বে বলল, আমি শুনেছি আমিরুল মুমিনিন রয়েছে, তার দায়িত্ব হলো আমাদেরকে দেখভাল করা, আমাদের হাল হাকিকাত কি হয়েছে তা জানা, কিন্তু আমিরুল মুমিনিন আমাদের খোঁজ খবর নেন নাই। ওমর ইবনুল খাত্তাব স্বয়ং নিজে ওইখানে প্রেজেন্ট, উপস্থিত আছেন। ওমর ইবনুল খাত্তাব বলেন, কিভাবে খবর নেবে, আপনারা এভাবে আছেন? তিনি বললেন, খবর নেওয়ার দরকার ছিল। এবার ওমর উঠে দাঁড়ালেন, স্বামীকে বললেন, চলেন আমরা যাই। শাম ও সিরিয়া দেশ থেকে যে হাদিয়াগুলো এসেছে, গম এসেছে, আটা এসেছে, ওই আটা ওই গম কিছু চর্বি নিয়ে চলো, নিয়ে আসি। এবার ওমর ইবনুল খাত্তাব চলে গেলেন গুদাম ঘরে। যাওয়ার পর নিজে বস্তার মধ্যে আটা চর্বি নিয়ে ঢুকায়া বস্তা বন্ধ করার পর নিজের মাথায় উঠালেন। সাহাবী বলছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু, আপনি আমাকে দেন, এ কাজ তো আমার। ওমর বললেন, না না না, এ কাজ আমাকে দাও, আমার মাথায় উঠায় দাও, আমি নিয়ে যাব। ওমর ইবনুল খাত্তাব নিজের মাথায় উঠালেন, নিয়ে এসে ওই জঙ্গলের মধ্যে যেখানে ছিল মা ও বাচ্চাগুলো নিয়ে আসার পর ওমর নিজের হাতে তরকারিগুলো কুটলেন এবং পানি দিয়ে আটাগুলোকে মাখলেন। মাখার পর নিজের হাতে রুটি বানালেন, রুটিগুলোকে সিদ্ধ করলেন, করার পর তরকারি রান্না করলেন, করার পর ওমর এবার নিজের হাতে বাচ্চাগুলোকে খাওয়ালেন। খাওয়া শেষে কিছু খাবার থেকে গেল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন,
এই খাবারগুলো আপনারা রেখে দেন, পরবর্তী সময়ে খেয়ে নেবেন, বাচ্চাদেরকেও খাওয়াবেন। এবার ওমর ইবনুল খাত্তাব কিছুক্ষণ বসে রইলেন। সাহাবী বললেন, চলো আমরা এবার চলে যাই। ওমর মাথা নড়ালেন, না না, আমি যাব না। কিছুক্ষণ পরে বাচ্চাদের কান্না চুপ হয়ে গেল, বাচ্চাদের মুখে হাসি যখন দেখলো, এবার ওমর উঠলেন, উঠে চলে আসলেন। এবার বলে আসলেন, কালকে তুমি আমিরুল মুমিনিনের কাছে চলে যাবা। দেখেন কি শাসক রে ভাই, দেখছেন আমাদের বর্তমান এই যে আমাদের ধর্মপুর ইউনিয়নের যে চেয়ারম্যান সাহেব, এই আপনার কুকুরি বনের সবাই তো বড় লোক না, তাই না চাচা? অনেক লোক আছে গরিব, দিনে আনে দিনে খায়, অনেক লোকের স্বামী নাই, বৃদ্ধা, খোঁজ খবর নেয় না। কিন্তু দেখুন আল্লাহর দরবারে এই শাসকদেরকে জবাবদিহি দিতে হবে না, দিতে হবে না। প্রায়ণ শাসক যদি হয় আরো সে আজিমের ছায়া পাবে কিনা বলেন তো? পাবে। যে ছায়া ছাড়ার ছায়া থাকবে কিয়ামতের দিন? থাকবে না। মানুষ ঘামে হাবুডুবু খাবে, কেউ কোমর পর্যন্ত, কেউ নাভি পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, কেউ আবার সাঁতরাবে। সেদিন মাথার উপরে সূর্যটাকে নিয়ে আসা হবে, গরমে মানুষ ছটফট করবে। এমন সময় আল্লাহ পাক কিছু 10 শ্রেণীর মানুষ রয়েছে যাতে আরশের মধ্যে ছায়া দেবেন। এই ছায়া বুঝেন না, এই যে আমরা প্যান্ডেল সাজাইছি না, রোল লাগতেছে না, এরকম আরশে ছায়া দেবেন। ওই শ্রেণী মধ্যে এক শ্রেণী হলো যায় নাই প্রায়ণ শাসক, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তাকে আরশে ছায়া দেবেন। তাহলে শাসকদের কি অবশ্যই দিনদার হতে হবে কিনা, দায়িত্ব পালন করতে হবে কিনা? দায়িত্ব সহজ নয়। আমরা দায়িত্বকে ওভারটেক করি, কিন্তু দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে। ও যুবক ভাইরা, ও আমার বন্ধুগণ, আমরা যদি ইসলামকে এভাবে মানি, ইসলামের সৌন্দর্য বৃদ্ধি পাবে কিনা বলেন? অবশ্যই বৃদ্ধি পাবে। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের জন্য মার খেয়েছেন কিনা? তায়েফের ময়দানে কাফেররা ইট পাটকেল পাথর ছুঁড়ে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত হয়েছেন, ও ঝরে কান্না করেছেন। জিবরাইল আমিন বলেছেন, ও গো আল্লাহর নবী, আপনি বলুন আমি ওদেরকে দাঁড়াইয়া দেই, পাহাড়ে ফেলাইয়া দেয়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, না না জিবরাইল, এই তোমাকে বলা মাত্র তুমি সেটা করো, তাহলে আমি কার কাছে ইসলাম প্রচার করব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার খেয়েছেন কিন্তু মারেন নাই। কিন্তু আমরা যারা রয়েছি নিজের রাগকে কন্ট্রোল করতে পারি না, ঝগড়া লাগলে 2-4টা মেরে দেই, এরকম হচ্ছে না? সবচেয়ে বীর বড় কে জানেন? যে নিজের রাগ যখন উঠে, এ কুকুরি বনের যুবক ভাই, সব থেকে বীর কে জানো? খুব রাগ উঠছে, মনে করো যে কোনো একটা বিষয় নিয়ে ঝামেলা লাগছে তোমার কুকুরি বন এলাকায়, তো তুমি এবার খুব রাগে গেছো, 2-1টা ঘুষা মারে দিলা, তুমি কি বীর? না। বীর হলো যে নিজের রাগকে দমাইয়া রাখলো, নিজেকে শান্ত স্বাভাবিক রাখলো। রাগ কমার উপায় আছে, বলি আপনি যদি রাগে যান উজু করে নেবেন। কি করবেন? উজু করে নেবেন। 2 নাম্বার, তারপর রাগ থাকবে না মনে করেন চাচা, বুঝছেন? এবার কি করবেন? মাটিতে শুয়ে পড়বেন, গোড়াগড়ি দেবেন, দেখবেন যে কি হবে, রাগ কমে যাবে। রাগ কার থেকে আসে বলেন তো? কার থেকে রাগ আসে? শয়তানের থেকে আসে। ভালো মানুষ কখনো রাখতে পারে না, রেগে যাবেন তুমি হেরে যাবেন। চাচা চাচির সাথে কিন্তু রাগারাগি করিয়েন না, বুঝছেন? এই কুকুরিবন এলাকার লোক খুব ভালো, এই চাচিদেরকে কষ্ট দেয় না, মাদেরকে কষ্ট দেয় না, আমি শুনছি আলহামদুলিল্লাহ খুব ভালো। ও যুবক ভাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় কাফেরদের হাতে নির্যাতন হয়েছেন। তার চাচা স্বয়ং আবু জাহেলের কাছে নির্যাতন হয়েছে কিনা? অথচ আবু জাহেল ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। এই আবু জাহেল যখন দেখলেন আব্দুল্লাহ মারা গেছেন, আবু তালিব মারা গেছেন, তার স্ত্রী খাদিজাও মারা গেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুমূর্ষ, তখন এই আবু জাহেল নিজেকে সুযোগ মনে করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ষড়যন্ত্র করলেন।
ইসলামকে দাবাই রাখার জন্য চেষ্টা করলেন, বিভিন্ন পরামর্শ নিলেন, 25 জন বিশিষ্ট একটা কমিটি গঠন করলেন, যেখানে আবু সাহাবা থেকে নিয়ে আবু জাহেল, উতবা সাহেবা, মুগিরা থেকে নিয়ে আরো যারা কাফির ছিল সবাই ওই শাখার মধ্যে, ওই কমিটির মধ্যে নাম দিয়ে দিল। এবার তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালেন, ও মুহাম্মদ, তুমি যদি ইসলাম নামক দিন প্রচার করো তাহলে তোমাকে হত্যা করে ফেলা হবে, তোমাকে মেরে ফেলা হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নামাজরত রয়েছেন সিজদায়, আবু জাহেল পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। আবু জাহেল যখন দেখলেন ভাতিজা মুহাম্মদ সিজদায় আছেন, এবার আবু জাহেল বললেন ধমক দিয়ে, ও মুহাম্মদ, তোমাকে বলে নাই, আলটিমেটাম দেয় নাই, তুমি কাল থেকে সালাত আদায় করবা না? চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো পাত্তা দিলেন না। কার পাত্তা কাকে দেন বলেন তো? আল্লাহকে। এবার আরেকদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে রয়েছেন, আবু জাহেল পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এবার আবু জাহেল আগে থেকে ষড়যন্ত্র করে রাখছিল, বলে রাখছিল, তোমরা উটের যে পচা নাড়ি ভুড়িগুলো রয়েছে ওগুলো নিয়ে আসবা, আর মোহাম্মদ যখন সালাত অবস্থায় থাকবে তখন ওগুলো তার মাথায় দিয়ে দেব। আর এ কাজ যে করতে পারবে মক্কার মধ্যে কোন যুবক যদি কাজ করতে পারে তাকে বাহবা দেব, তাকে পুরস্কার ঘোষণা দেব। এবার তাদের মধ্যে কয়েকজন মিলে উটের পচা নাড়ি ভুড়িগুলো নিয়ে আসলো। এবার আবু জাহেলের কথায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় ওই ভুড়িগুলো দেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নাড়ি ভুড়ির দুর্গন্ধ কষ্ট সহ্য করতে লাগলেন। এক সাহাবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে খবর দিলেন, ও গো ফাতেমা, যাও যাও তোমার বাবার কাছে যাও, তোমার বাবাকে আবু জাহেল ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। এবার ফাতেমা তড়িঘড়ি করে চলে আসলেন। আসার পর দেখছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় নাড়ি ভুড়িগুলো আবু জাহেল চাপিয়ে রাখছেন। তড়িঘড়ি করে নামালেন, বাপকে বাঁচালেন। ও যুবক কুকড়ি বলেন, তোমাদেরকে বলে এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল অনেক কষ্ট দিয়েছিল। আচ্ছা, তার বউ কি দিয়েছিল শুনবেন? আবু জাহেলের বউ উম্মে জামিলা, এই মহিলাও ছাড় দেন নাই বিশ্বনবীকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়ির মধ্যে রয়েছিলেন, বাড়ির যে রাস্তা থেকে যাওয়া আসার ওই রাস্তার মধ্যে কাটা পুঁতে রাখতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়ি থেকে বের হতেন তখন কাটাগুলো পায়ের মধ্যে লেগে যেত, আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদনা পেত। এই উম্মে জামিলা কষ্ট দিয়েছেন না? দেখছেন, অনেক কষ্ট দিয়েছেন উম্মে জামিলা। তার স্বামীকে উদ্বুদ্ধ করেছেন, বাধা দেন নাই। কিন্তু এই কিতাবের মধ্যে এসেছে আবু জাহেলের স্ত্রীও কোথায় যাবে? জাহান্নামে যাবে। বুঝছেন কেন যাবে? তার স্বামীকে সহযোগিতা করার জন্য। এই কুকুরিবন এলাকার মুরব্বী যারা আছেন, আপনারা কিন্তু স্বামী স্ত্রী এই প্ল্যান করিয়েন না। ছেলেদেরকে নামাজে যাওয়া থেকে বাদ দিয়েন না, মক্তবে আসার জন্য বাদ দিয়েন না, এসএসসি ইন্টারমিডিয়েট সামনে পরীক্ষা, বলিয়েন না ও মা ও